জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি জামাতের সাথে নির্বাচনী জোট করার আগে জামাতকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন জামাতের ভণ্ডামি বাদ দিতে। তিনি বলেছিলেন মনের মধ্যে যে ভণ্ডামি আছে সেটা যেন জনগণের কাছে প্রকাশ করে দেওয়া হয়। একই সাথে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন নতুন একটা দল জামাতে ইসলামের পাখনা গজেছে। এই নাসির উদ্দিন পাটোয়ারির অনেক দিন আগের কথা এখন জামাতের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। জামাতের মনের মধ্যে যে ভণ্ডামি ছিল সেটা জনগণের কাছে একের পর এক প্রকাশ হওয়া শুরু হচ্ছে। জামাতে ইসলামের আমির মানে নির্বাচনের মাঠে নামার সাথে সাথে জনগণের বলে আউট হয়ে গেছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার কোথায় কোথায় ধরা খেয়েছে, কি কি বিষয়ে ধরা খেয়েছে, আমি প্রত্যেকটা বিষয়ের তথ্য প্রমাণ সহকারে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা ভাইরাল করে দিবেন। একই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা নিজের টাইম লাইনে বিভিন্ন গ্রুপ এবং পেজে ছড়িয়ে দিবেন। এই প্রমাণগুলো জামাত শিবিরের বট বাহিনী যারা আছে তাদেরকে দেওয়া দরকার। আসেন প্রথমে শুরু করি জামাতে ইসলামের আমিরের সবচেয়ে সর্বশেষ ভাইরাল বিষয় নিয়ে। আপনারা জানেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যারের টুইটারে বর্তমান যেটা এক্স হ্যান্ডেল, সেখানে একটা অ্যাকাউন্ট আছে এবং ভেরিফাইড অ্যাকাউন্ট। সেই ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ইংলিশে একটা পোস্ট করা হয়েছে। ইংরেজিতে যেহেতু লিখছে ঠিকই লিখছে, তাই না? এই ইংরেজি পোস্টের 3টা লাইন আছে। সেই 3টা লাইনে তিনি বলেছেন যে নারীদেরকে ঘর থেকে বের করে আনা হয় এই ডিজিটালাইজ, অর্থাৎ বর্তমানের যেই ডিজিটাল যুগের কথা বলে, ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলে যে নারীদেরকে বের করা হয়, তারা আসলেই মানে পতিতার শামিল। অর্থাৎ নারীদের যেই ডিজিটালাইজেশন, নারীরা যেই ডিজিটাল হচ্ছে, এটার আসলে পতিতার একটা রূপ আর কি। এই কথা বলার সাথে সাথে এই পোস্টটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যে এর মধ্যে যারা ডিজিটাল নারী বলতে আমরা কি বুঝি? নারীরা আগে ঘরবন্দি ছিল, এখন তারা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে, নারীরা স্বাবলম্বী হয়েছে। এখন এর মধ্যে পড়েছে কর্মজীবী নারীরা। কর্মজীবী নারীরা এটা ধরে বসেছে যে আমাদেরকে কেন এই খারাপ শব্দের সাথে তুলনা করা হলো। এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তখন জামাতের আমির ফেসবুক পেজে আরেকটা পোস্ট করেছে। সেখানে তিনি লিখেছেন যে আমার টুইটার বা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে পোস্ট করা হচ্ছে, সেই পোস্ট নিয়ে মানে এই অনেকেই রাজনীতি করার চেষ্টা করছে, মিথ্যা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করতেছে। এখন ওই পোস্ট জামাতের আমির করেছে কিনা তার কিছু তথ্য প্রমাণ আজকে আপনাদেরকে দিই। আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার আল জাজিরার কাছে একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউ কিন্তু তিনি বলেছেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম, জামাতে কখনো নারী নেতৃত্ব আসবে না। ঠিক একই কথা টুইটার অ্যাকাউন্টে যে পোস্টটা করা হয়েছে এখানেও বলা হয়েছে। কিন্তু তারপরে তিনি বলেছেন নারীদের ডিজিটালাইজেশনের নামে নারীদেরকে খারাপ বানানো হচ্ছে। এই কথা আল জাজিরা ওখানে বলেনি, কিন্তু এখানে পোস্টে বলা হয়েছে। যদি আপনার ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় বা সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার করণীয় কি? আপনার প্রথম করণীয় হবে আপনি থানায় গিয়ে জিডি করবেন। এই জিডি করার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে এমন কিছু পোস্ট হতে পারে যেটা দেশের বিরুদ্ধে যেতে পারে, কারো সম্মানহানি করতে পারে, দেশদ্রোহিতার আইনেও আপনি পড়তে পারেন। আপনি যদি জিডি না করেন, থানাতে গিয়ে জিডি না করেন, তাহলে ধরে নেওয়া হবে ওই অ্যাকাউন্টটা আপনারই। এখন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি কি থানায় গিয়ে জিডি করেছেন? এখন পর্যন্ত কিন্তু আমি দেখি নাই যে থানায় গিয়ে জিডি করেছে, বা অতীতে হ্যাক হওয়ার সাথে সাথে তিনি বলেছেন যে আমার এই টুইটার বা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। অর্থাৎ যদি হ্যাক হয়েও থাকে, এখন আমরা মনে করব যে এটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার নিজে পোস্ট করেছে। আইনগতভাবে যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, তাহলে সাধারণ জনগণ এটাই ধরে নিবে
এই ক্ষেত্রে জামাতের আমির হয়তো সেই পোস্ট করার পরে পোস্টটা করেছিল অন্যভাবে, যে ওখানে কিন্তু বলা আছে যে নারীদেরকে ঘর থেকে বের করা হচ্ছে ডিজিটালাইজেশন বা ডিজিটালের কথা বলে, কিন্তু আসলে এই রূপটা হচ্ছে ওই খারাপ যে শব্দটা বলেছি তার সাথে মিলে যাচ্ছে। তিনি মনে করেছিলেন জনগণ হয়তো এটা ভালোভাবে নিবে, কারণ বাংলাদেশের জনগণ তো ইসলাম মানে খুব প্রিয়, তারা ইসলাম ধর্ম মেনে চলে, আল্লাহকে ভয় করে। তো মনে করেছিলেন যে এই কথা বলার সাথে সাথে জনগণের কাছে তিনি পপুলার হবেন। আসলে তিনি এখন ট্রলের শিকার হয়েছেন, কর্মজীবী নারীরা তার বিরুদ্ধে চলে গেছে। এই জন্য তিনি এখন বলতেছেন যে আমার এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। যদি হ্যাক হয়ে থাকে আপনি আমাদেরকে প্রমাণ দেন, আমরাও সেটা তুলে ধরবো যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। অর্থাৎ এই অ্যাকাউন্ট যে হ্যাক হয়নি সেই প্রমাণটা কিন্তু আপনাদেরকে দিলাম। অ্যাকাউন্ট হ্যাক হলে অবশ্যই তিনি কি করতেন, থানাতে জিডি করতেন। শুধু এই জায়গায় নয়, তিনি আরো কিছু জায়গায় ধরা খেয়েছেন। তিনি আমাদেরকে গালি দিয়েছেন। কেন গালি দিয়েছেন? নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরে ডক্টর শফিকুর রহমান স্যার এক শহীদের মা নাকি এসে তাকে জড়িয়ে ধরেছে। মানে তিনি বলেছেন শহীদের মা, আমরা এখনো প্রমাণ পাইনি যে তিনি শহীদের মা কিনা, মানে এই জুলাই আগস্টে কেউ শহীদ হয়েছে তার মা তাকে জড়িয়ে ধরেছে, এই প্রমাণ পাইনি। আমরা দেখেছি যে একটা নারী তাকে জড়িয়ে ধরেছে। তখন আমি বলেছিলাম যে এটা ইসলামের হিজাব বরখিলাপ, কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নারীদের আগে পুরুষের হিজাবের কথা বলেছে। তো একটা নারী যখন আপনাকে জড়িয়ে ধরবে সামনাসামনি ভাবে, কিভাবে জড়িয়ে ধরবে এটা হয়তো আপনাদেরকে আর ব্যাখ্যা করে বলতে হবে না। এই ক্ষেত্রে পুরুষের হিজাব কিন্তু লঙ্ঘন হবে। ডক্টর শফিকুর রহমান স্যারের হিজাব লঙ্ঘন হয়েছে, তাই কি না? এখন অনেকেই বলবেন যে একজন এসে জড়িয়ে ধরতেই পারে, জড়িয়ে ধরতে পারে, অবশ্যই ধরতে পারে, তারেক রহমান স্যারকেও জড়িয়ে ধরে, এটা তো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি যখন বলবেন যে আমি ইসলামিক দল, তখন ইসলামের আইন কানুন নিয়ম আপনাকে মানতে হবে। তো সেটা যদি আপনি না মানেন তাহলে তো আপনি ইসলামিক দল না, তাই না? তো আপনি বলেন যে আমি একটা রাজনৈতিক দল, আপনি নিজেকে যখন ইসলামিক দল বলবেন তখন আপনার ভুল ত্রুটিগুলো, ইসলামের আইন যেগুলো লঙ্ঘন হবে সেগুলো সাধারণ জনগণ ধরে ফেলবে। তো এই ক্ষেত্রে আপনার বলা উচিত আমি রাজনৈতিক দল, আপনি ইসলামিক দল বললে এইভাবে ধরা হবে, আপনি যতই গালি দেন। এই ভিডিও যখন ভাইরাল হয়েছে, আপনারা যখন ভাইরাল করে দিয়েছেন, তখন জামাত ইসলামের আমির আমাদেরকে ইতর বলে গালি দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে এক শহীদের মা আমাকে জড়িয়ে ধরেছে, এইটা দেখে এক ইতর শ্রেণী আমাকে নিয়ে ট্রল করছে, বুলিং করছে। আমরা তো আপনাকে নিয়ে ট্রল করিনি বা বুলিং করিনি, আমরা আপনি যে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করার কথা বললেন সে আইন আপনি লঙ্ঘন করেছেন, আপনি ইসলামিক দল এটা মানে প্রমাণ করতে পারেন নাই, সেই জন্য আপনাকে বলা হয়েছে। আপনি রাজনৈতিক দল হলে আমরা এটা কখনোই করতাম না বা বলতামও না। এখন জামাত ইসলামের আমির আর কোন কোন জায়গায় ধরা খেয়েছে, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে, আপনারা ভাইরাল করেছেন, কিন্তু ইউটিউবে খুব একটা ভাইরাল হয়নি। একটা ভিডিও দেখেন, তিনি একটা নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, সেটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সাক্তা ইউনিয়ন। সেই ইউনিয়নে তিনি বক্তব্য দিচ্ছিলেন, একই সাথে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন। এখানে 2000-এর বেশি লোক হয় নাই, 2000-এর বেশি লোক হয় নাই। বিশ্বাস করেন, আপনি আমার আগের ভিডিওতে দেখেন, পুরোপুরি ভিডিওতে পুরো একবারে জুম করে ডক্টর শফিকুর রহমান স্যার বসে আছেন এবং নাহিদ ইসলাম বসে আছেন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সেটাতে দেখেন। অর্থাৎ এখন জামাতে ইসলামের আমিরের বা জামাতের সমাবেশে, এনসিপির সমাবেশে সাধারণ জনগণ আসতেছে না, জনগণ তাদেরকে আউট করে দিয়েছে। কারণ ইসলামের নাম নিয়ে যারা এই ভণ্ডামি করে তাদেরকে জনগণ ভালোবাসে না। একের পর এক আউট হচ্ছে জামাত ইসলামের আমির। কিন্তু এই ভিডিওগুলো বা এই সমাবেশগুলো ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরা হয়, তাতে মনে হয় সেখানে লক্ষ লক্ষ লোকজনের উপস্থিতি হয়েছে। তো জামাতের যে বট বাহিনীগুলো আছে তারা ক্যামেরা ওইভাবে ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিয়ে বলে যে লক্ষ লক্ষ লোক হয়েছে, কোটি কোটি লোক হয়েছে। আসলে জামাতে ইসলাম এখন বিভিন্ন জায়গা থেকে আউট হওয়া শুরু হয়েছে এবং এটা হওয়া উচিত, দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য হওয়া উচিত। জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে। জঙ্গি ট্র্যাক দেওয়ার সাথে সাথে আমরা বিশ্ব থেকে ছটকে পড়তে পারি এবং আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। এই জন্য এই দিক থেকে চিন্তা ভাবনা করে দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য আপনাকে ভোট দিতে হবে। আপনি দেখে শুনে ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, দেখে শুনে দিবেন। বিএনপির বিকল্প যদি কোনো দল থাকতো যারা এই যে ইসলামিক ট্র্যাক নিয়ে ঘোরে না, আমি তাদের পক্ষেই কথা বলতাম। এখন বিএনপির বিকল্প আমি আর কিছু দেখছি না।
এইবার অন্তত বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং আনা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।